এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। চলো ভগবানের দর্শন করে আজকের দিনটা শুরু করি, আর আমাদের সবার দিনটা খুব সুন্দরভাবে কাটুক। নতুন একটা দিনকে ওয়েলকাম জানাই, আর ওয়েলকাম জানাই আমার ব্লগ ভিডিওতে। আর ব্লগ ভিডিও মানেই আমাদের পার্সোনাল লাইফটাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করা, মানে যতটা সম্ভব। আমি সারা সপ্তাহের বাজার একদিনে করতেই পছন্দ করি। হ্যাঁ, সেটা তো সম্ভব না সারা সপ্তাহ সংসারের বাজার একদিনে করে ফেলার, তবে বেশিরভাগটাই করে রাখা যায়, যেটা আমি করে রাখি। তো এই সপ্তাহের সংসারের বাজার করতে চলে গেছিলাম বাসুদেবপুর বাজারে, শ্যামনগরের। আমি ভেবেছিলাম ওখানে গেলে হয়তো অনেক সস্তায় সবজি পাবো, কিন্তু বন্ধুরা একদম ভুল ভেবেছিলাম। কোনো সস্তাই না, আমাদের লোকাল মার্কেটে যা বাজেট একই বাজেট। তবুও গেছি যখন এতটা দূর কষ্ট করে, তো বাজার তো করে নিয়েই আসতে হবে। তো দেখো, আমি পুরো এক সপ্তাহের বাজার করে নিলাম। মোটামুটি সবজি বাজার যা যা লাগে এক সপ্তাহ বাজার আমি একদিনেই করে নেওয়াটা প্রেফার করি। তারপরে বাকি জিনিসগুলো একটু একটু যাওয়া আসার পথে আনা নেওয়া তো চলতেই থাকে। আর তারপরেই কিন্তু আমি চলে গেছি ভিলেজে। এই ভিলেজে গেলে না আমি নতুন করে বাঁচার একটা আনন্দ পাই, মানে ইন্সপিরেশন পাই। তার জন্য আমি মাঝে মাঝে কিন্তু ভিলেজে গিয়ে একটু দাঁড়িয়ে থাকি, সবুজ গাছপালা, এই প্রকৃতির সৌন্দর্যকে আমি উপলব্ধি করার চেষ্টা করি, যার দ্বারা কিন্তু আমি অনেক পজিটিভ ভাইবস পাই। আর নেচারকেই আমি আমার বন্ধু বানিয়েছি সেই ছোট্টবেলা থেকে। আমি না ভীষণ একা একা থাকতেই ভালোবাসি ছোট্টবেলা থেকে, কারণ আমার মনের মতন মানুষ পাওয়াটা একটু চাপের হয় কখনো কখনো। মানে আমার যাকে ভালো লাগবে আমি তার সাথেই সময় কাটাতে পারি, আদারওয়াইজ আমি পারি না সবার সাথে মানিয়ে নিতে। তো আমি আমার এই ব্যাপারটা জানি বলেই আমি কিন্তু কখনোই ভিড়ের মধ্যে ছুটি না। আমি সবসময় চাই যে আমি ফাঁকা ফাঁকা সুন্দরভাবে নিজের মধ্যে থাকবো এবং পজিটিভভাবে থাকবো। তো একটা কথা মনে রাখবে, সবসময় যেখানে গেলে তুমি পজিটিভ ভাইবস পাবে সেখানেই যাবে। তুমি ফাঁকা আছো বলেই তুমি সেই ফাঁকা জায়গাটায় যাকে তাকে এন্ট্রি কখনোই দেবে না। যদি কখনো মনে হয় যে তোমার একা লাগছে, তোমার একটা বা কোনো ফ্রেন্ড নেই তোমার কাছে, এখন কোনো মানুষ নেই, তো তাই বলে যাকে তাকে তুমি সেই সময় কিন্তু দুর্বলতার বশে কখনোই জায়গা দিয়ে বসবে না। এটা কিন্তু কখনোই ভবিষ্যতের জন্য ভালো হয় না। তো আমরা যেমন মানসিকতার মানুষ, আমরা সবসময় সেরকম মানসিকতার মানুষ পেলে তাহলেই আমার মনে হয় বন্ধুত্বটা করা ভালো, আদারওয়াইজ একা থাকা ভালো। তো আমি তো এটাই মনে করি ছোটোবেলা থেকেই। আর আমার মনের মতন মানুষ পেলে তখন আমি তার সাথে সময় কাটাই। আদারওয়াইজ যদি কখনো দেখি যে হ্যাঁ আমার কাছের মানুষ ব্যস্ত আছে, মানে যাদের সাথে আমার সময় কাটাতে ভালো লাগে ব্যস্ত আছে, তাদের হাতে সময় নেই এখন, তখন কিন্তু আমি এইভাবেই নিজের মধ্যে সময় কাটাই। ফাঁকা হলেই যে তোমাকে যাকে তাকে সেখানে এন্ট্রি দিয়ে দিতে হবে সেটা কিন্তু কখনোই করবে না। যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যেখানে গেলে তুমি নেগেটিভ ভাইবস পাবে, কারণ আমরা অনেক সময় অনেক বন্ধুদের গ্রুপে ঢুকে পড়ি যেখানে গেলে আমাদেরকে অনেকটাই নেগেটিভ ভাইবস পেতে হয়। মানে কারোর কোনো বন্ধুর মানে পারিবারিক কালচার এতটাই খারাপ হয়, সে হঠাৎ করে তোমাকে বলেই দেবে এই তুই এত কালো কেন, এই তোকে এরকম বাজে লাগছে কেন, এই তোর হাইটটা আর একটু বেশি হলো না কেন। এইসব কথাগুলো না যারা বলে তারা কখনোই ভালো মানসিকতার মানুষ হয় না। তো এই ধরনের মানুষদের থেকে দূরে থাকতে হবে। আমরা জানো তো নিজেদের জীবনটাকে যদি নিজেরা কন্ট্রোল করতে পারি তাহলে না এত সমস্যা হয়ই না। আমরা না নিজেদের সমস্যাটা নিজেরাই ডেকে আনি। যেসব জায়গা থেকে আমরা ইনসাল্টেড হই, আমরা ফাঁকা সময়টা পাস করতে হবে, টাইম পাস করতে হবে, কেউ নেই, ওইখানেই ঢুকে পড়ি। তো এর ফলে কি হয়, অ্যাংজাইটি বাড়ে, জীবন তো উন্নত হয়ই না, বরং জীবন ক্রমাগত অনুন্নতই হতে থাকে। তো এর থেকে বেটার যদি তুমি ওই সব বাজে সঙ্গ বা যারা এই ধরনের কথা বলে সেই সব সঙ্গ ত্যাগ করে যদি তুমি নিজের সাথে থাকো, নিজেকে আবিষ্কার করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি নিজেকে আরও ডেভেলপ করতে পারবে। কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এই পৃথিবীতে এসেছি ভালো কিছু কাজ করার জন্য। আর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু হিডেন ট্যালেন্ট আছে। তো আমাদের সেই হিডেন ট্যালেন্টগুলো কিন্তু আমাদের খুঁজে নিতে হবে, যে আমাদের ভিতরে কি আছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। কেউ যদি ভাবে যে আমার মধ্যে কোনো গুণই নেই, আমি কিছু পারি না, তো সেটা কিন্তু একদমই ভুল, জানো বন্ধুরা। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভগবান কিছু না কিছু প্রতিভা দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো সেই প্রতিভা আমাদেরকে খুঁজে বার করতে হবে, আর তার জন্য নিজের সাথে সময় কাটাতে হবে। আমরা যদি নিজের সাথে সময় না কাটাই তাহলে জানবো কী করে ভগবান কী ট্যালেন্ট দিয়ে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন। তো তার জন্য কিন্তু
ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে না ফেলে আমার মনে হয় ব্যক্তিগত স্পেসটা, বিজনেসের ব্যাপারটা আলাদা, বিজনেস করতে গেলে কিন্তু আমাদের সবার সাথেই সমানভাবে সমান মানসিকতা নিয়ে মিশতে হয়, কিন্তু আমাদের ব্যক্তিগত যে সময়টা, পার্সোনাল যে স্পেস, সেই স্পেসে কিন্তু কখনোই আনওয়ান্টেড মানুষদেরকে এন্ট্রি দেওয়া উচিত না। তো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কথাগুলো আমি ঠিক বললাম কি না, তোমাদের ভালো লাগলো কি না অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।